অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনি একজন এক্সপার্ট হতে চান, ডেফিনেটলি আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ফিউচারের সাথে পরিচিতি করে দিব যে ফিউচারটি আপনারা ইউজ করলে ডেফিনেটলি আপনাদের কাজে আপনারা দ্রুত গতিতে করতে পারবেন এবং কি আপনি একজন এক্সপার্টও হতে পারবেন। বন্ধুরা, কেন বললাম অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু অনেক নতুন নতুন কিছু ফিউচার অ্যাড করা আছে যেগুলো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। কথা না বাড়িয়ে চলে যাবো আমরা আমাদের কাজে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, একটি ছবিকে কিভাবে আপনারা ক্রপ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন আর ফটোশপে যেতে হবে না, একটা ছবিকে ক্রপ করার জন্য এখন আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর করতে পারবেন ক্রপ। সো বলছি বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রপ টুল নিয়ে। সো এখন আমরা যদি ছবিটাকে ফার্স্ট অফ অল সিলেকশন করে নেবেন, দেন তারপরে আপনারা সিলেকশন করার পরে দেখতে পারবেন আপনাদেরকে উপরে একটি অপশন দিয়েছে, এখানে মাস্কিং পাবেন বা আপনারা ইমেজ ট্রেস পাবেন। এই পাশে যদি আমরা আসি, এখানে পাবো আমরা ক্রপ টুল। সো ক্রপ টুল, আমরা যদি ক্রপ টুলে এখন ক্লিক করি, আমাদেরকে যে ক্রপ টুলটি আছে, দেন এই ক্রপ ট্রান্সফর্ম টুলটি আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। চাইলে আমরা এখান থেকে নিজেদের মন মতো করে কাস্টমভাবে আমরা এটাকে ক্রপ করে নিতে পারি, বা এখান থেকে আমরা চাইলে এটাকে আমাদের মন মতো করে আমরা সাইজ দিয়ে এটাকে ক্রপ করে নিতে পারি। সো এখন যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে আমি এখান থেকে একটু আমাদের মাউস বাটন দিয়ে আমি একটু কাজ করে দেখাচ্ছি। দেন এখন যদি আমরা চাই যে এটাকে আমরা এই পর্যন্ত দেন এটাকে ক্রপ করব, বাকি অংশটুকু আমরা ফেলে দেব, সেজন্য আমরা চাইলে অ্যাপ্লাই ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করতে পারি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু এটাকে সিলেকশন করেছিলাম দেন ঠিক ততটুকুই ইলাস্ট্রেটর আমাকে ক্রপ করে অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা এর পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি যে আমরা মাস্কিং করার জন্য কিন্তু আগে আমরা একটি রেক্টেঙ্গল নেওয়া লাগতো, রেক্টেঙ্গল নিয়ে তারপর এটাকে মাস্কিং করতে হতো। সো আমরা যে কাজটি করব, এখানে আমরা জাস্ট খালি এটাকে সিলেকশন করবো, দেন তারপর আমরা মাস্কিংয়ে ক্লিক করে দেবো, দ্যাটস ইট। এটা কিন্তু অটোমেটিক্যালি মাস্কিং হয়ে গেছে। এটা যতটুকু সাইজ ছিল দেন ততটুকু রেক্টেঙ্গল নিয়ে অটোমেটিক্যালি সে মাস্কিং করে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। সো এখন যদি আপনাদেরকে দেখাই, আমি একটু ডিরেকশন টুলটা ইউজ করে, সো এখন যদি আমরা এটাকে এদিক সেদিক করে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা মাস্কিং হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল। দেন এখন চলে যাবো আমরা দ্বিতীয় সাবজেক্টে। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা সেকেন্ড অপশনে। দেন সেকেন্ড অপশনে আমরা জানবো একটি লেখাকে কিভাবে আমরা ভুল লেখাকে কিভাবে সংশোধন করব। বন্ধুরা, যারা অফসেট প্রিন্টিং কিংবা অনেক টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, পেপারস কিংবা আদার্স ফ্লায়ার এরকম হতে পারে, ম্যাগাজিন, এইগুলাতে কিন্তু আমরা অনেক লেখা বা টেক্সট লিখতে হয়। ঠিক আছে, সেটা বাংলা হোক কিংবা ইংলিশ হোক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা একই স্পেলিং কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি, দেন ওই স্পেলিংটা যদি ভুল থাকে, এটা কিন্তু সব জায়গায় ভুল। সো সেই ভুলটাকে কীভাবে এক ক্লিকে সমাধান করবেন দেখাবো এখন আমি আপনাদেরকে। সো এখন আমি আপনাদেরকে আগে একটি টেক্সট টুল নিয়ে আপনাদেরকে আগে দেখাই বাংলাটা, দেন তারপর আমি ইংলিশটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেন এখন যদি আমরা এখানে লিখি আমরা, দেন এই টেক্সটটাকে আমরা লিখলাম, দেন এই পাশে আমরা আরেকটি কপি করে এখানে জাস্ট খালি আমরা রাইকারটা মোর আগে এনে দেবো। এটা কী হলো তাহলে, আরাম। সো এই আরাম শব্দটা কিন্তু ডেফিনেটলি ভুল, আমরা যে শব্দটা আছে এটা হচ্ছে রাইট। সো এখন কিন্তু আমরা এই পাশের লেখাটাকে আমরা যদি একটু কপি করি অ্যাভেলেবেল, দেন এটাকে সবগুলো কপি করলাম। এখন কিন্তু আমরা যদি কারেকশন করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে একটা ধরে কারেকশন করতে হবে। যদি আমি আপনাদেরকে দেখাই, এই একটা ধরে আমার কারেকশন করতে হবে। সো এই বিষয়টা যদি আপনাদেরকে আমি এক ক্লিকে দেখাই, ডেফিনেটলি এটা আপনাদের উপকারিতা হবে। সো এখন আমরা যে কাজটি করব, ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব ডেফিনেটলি এটাকে আগে সিলেকশন করে আমরা এটাকে আগে কপি করব। ঠিক আছে, আগে এটাকে আমরা কপি করে নিই, দেন এখানে আমরা কপি করে নিলাম, দেন তারপরে আমরা চলে যাব এডিটে। এডিট থেকে আসার পর আমরা যদি নিচে স্ক্রল করে আসি, দেন এখানে আমরা পাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন এটাতে আমরা ক্লিক করে দিলাম। দেন এখন আমরা এখানে যদি আসি, এখানে দেখতে পাবো একটা আছে ফাইন্ড আর একটা আছে রিপ্লেস উইথ। ফাইন্ড মানে আমার যে স্পেলিংটা ভুল হয়েছে এটাকে আমি সংশোধন করতে চাচ্ছি। সো এই ভুল স্পেলিংটা আমরা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল বি দিয়ে, দেন এটাকে আমরা পেস্ট করে দিলাম। দেন তারপর যে রিপ্লেসটা মানে আমাদের অ্যাকচুয়াল যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা আমরা এখানে লিখবো। সো সেই জন্য আমরা বিজয়টা ইউজ করে নেব। দেন এখানে যদি আমরা একটু লিখি যে আমরা, দেন এখন কিন্তু আমাদের একদম কারেন্টলি স্পেলিংটা লেখা হয়েছে, কারণ এখন যে আপনার অ্যালফাবেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংলিশে কিন্তু দেখাচ্ছে। সো এটা ইংলিশে দেখাবে, কারণ সে বাংলাটা এখানে টাইপ করবে না। সো এখন যদি আমরা দেখি, আমরা এখানে যদি ফাইন্ডে ক্লিক করি, ঠিক আছে, এখন ফাইন্ডে ক্লিক করলাম, দেন ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে অনেকগুলো অপশন দিয়েছে, তার মধ্যে আমরা জাস্ট খালি
রিপ্লেস অ্যান্ড ফাইন্ড। সো এখন এটাতে আমরা ক্লিক করব, দেন এটাতে যদি মেবি এটা রিপ্লেস অল। সো রিপ্লেস অলে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা মেসেজ দিবে ফিনিশড রিপ্লেসিং। সো এটাতে আমরা ক্লিক করে দেবো, দেন ওকে। আমরা এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা স্পেলিং ডেফিনেটলি একদম কারেন্টলি সে আমাদেরকে কারেকশন করে অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা চাইলে ইংলিশকেও সেমভাবে আপনারা কারেকশন করতে পারেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটা ইংলিশ ফন্ট নেই আগে, মেবি এই ফন্টটা নিলাম। দেন এখানে যদি আমরা লিখি যে ইন্টারন্যাশনাল, সো ইন্টারন্যাশনাল লিখলাম, ঠিক আছে, আমরা এখানে ইন্টারন্যাশনাল লিখলাম। দেন এখন আমরা এটাকে আরটা এই পাশে নিলাম, জাস্ট খালি ENAL এই শব্দটা আমরা জাস্ট খালি টি এর আগে এনে দিব। সো এটাকে আমরা কাট করে নিলাম, দেন এখানে আমরা টি এর আগে এটাকে পেস্ট করে দিলাম। এটা কিন্তু 100% ভুল। সো এই ভুলটাকে সংশোধন কীভাবে করতে পারবেন এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যদি আমরা এটা রাইট বাটন এটা ডাবল ক্লিক করে এটা সিলেকশন করে দেন, সিলেকশন করার পরে এখানে আমরা যদি এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমাদেরকে সাজেস্ট করবে যে অ্যাকচুয়াল যে স্পেলিংটা আছে, দেন এই স্পেলিংটা আমাদেরকে সে দিবে। সো আমরা এভাবে না যাই, দেন আমরা আরেকভাবে যেতে পারি, যেভাবে আমরা বাংলাটাকে রিপ্লেস করেছি সেমভাবে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো। সো এটাকে আমরা আগে একটু কপি করে নিই, আগে আমরা এটাকে অ্যাভেলেবেল কপি করে নিই। এখন কিন্তু আমাদের প্রত্যেকটা লেখা, ঠিক আছে, প্রত্যেকটা লেখা একটা একটা করে আমাদেরকে এটা রিপ্লেস করতে হবে, এটাকে অ্যাকচুয়াল কারেকশন করতে হবে। সো এখন আমরা সেটা না করে আমরা করব কি, এখান থেকে আমরা জাস্ট খালি এটাকে আমরা সেমভাবে এটা কপি করে নেব, Ctrl+C প্রেস করে দেন, তারপর চলে যাবো এডিট থেকে চলে আসবো আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। সো এটাতে আসার পর আমাদের যে বোর্ডটা হয়েছে, সো এই বিল কারেকশনটা আমরা এখানে দিয়ে দেবো। দেন এখন আমরা কারেকশনটা অ্যাকচুয়ালি লিখবো, ঠিক আছে, INTER NATIONAL ইন্টারন্যাশনাল, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কারেকশন। সো অ্যাকচুয়াল স্পেলিংটা দেন এখানে আমরা ফাইন্ডে ক্লিক করলাম, দেন অল রিপ্লেসে যদি আমরা ক্লিক করি ডেফিনেটলি আমাদেরকে একটি মেসেজ দিয়ে দিবে। সো আমরা ওকে প্রেস করে দিলাম, তারপর আমরা ডান করে দেবো, দেন ওকে। বন্ধুরা এই বিষয়টি ডেফিনেটলি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব তৃতীয় যে অপশনটি আছে, তৃতীয় যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। ওকে বন্ধুরা, চলে আসলাম আমাদের তৃতীয় যে সাবজেক্টটি আছে, দেন তৃতীয় সাবজেক্টে। সো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা কালার, অনেকগুলা কালার তৈরি করার কারণ হচ্ছে কি যে আমরা এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে চাচ্ছি যে আমরা জাস্ট খালি অনলি হলুদ কালারটাকে অনলি ওয়ান ক্লিকে এটাকে আমরা সিলেকশন করব, সিলেকশন করব। সো এখন যদি আমি এখান থেকে টুলস বার দিয়ে একটি দেখাবো, আরেকটি হচ্ছে আপনাদের সিলেক্ট থেকে আমরা একটি অপশন দিয়ে দেখাবো। সো এটার ভিতরে ফার্স্ট অফ অল যে বিষয়টি দেখাচ্ছি যে আমরা ম্যাজিক টুলটি দিয়ে আমরা আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই। সো এখানে যদি আমরা জাস্ট খালি হলুদটাতে ক্লিক করি, দেন জাস্ট অনলি খালি হলুদ কালারটা সে আমাদেরকে ধরে দিয়েছে। সো এখন যদি আমরা অনলি ব্ল্যাকে ক্লিক করি, দেন অনলি ব্ল্যাকটা সে আমাদেরকে সিলেকশন করেছে। সো এখন যদি আমরা রেডে ক্লিক করি, সেম অ্যাজ ইউজুয়ালভাবে সে আমাদেরকে জাস্ট যেই কালারটা আছে, সো এই কালারটাই সে আমাদেরকে কি সিলেকশন করে দিচ্ছে। এখন যদি আমরা ব্লুটাতে ক্লিক করি, শুধু জাস্ট করি ব্লুটাকে সে সিলেকশন করেছে। এখন আসি আমরা যে আরেকটি অপশনের কথা বলেছিলাম, দেন ওই অপশনটাতে আমরা এখন চলে যাব। সো ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাকটাকে ধরলাম, দেন ব্ল্যাকটাকে ধরার পরে আমরা চলে যাব সিলেক্ট থেকে সেম থেকে আমরা যদি ধরি, এখানে আসলে অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে আমরা চাইলে এখানে ফিল কালার, জাস্ট করে অনলি ফিল কালারটাতে আমরা ক্লিক করলাম, দ্যাটস ইট। ফিল কালারটা দেওয়ার কারণ হচ্ছে ফিল কালার যে জায়গায় ব্ল্যাকটা আছে, দেন এই জায়গা থেকে আমাকে সে সিলেকশন করে দিয়ে দিয়েছে। এখন যদি আমরা একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে, এখন যদি জাস্ট খালি অনলি কালো কালারটা সে আমাকে এক্সচেঞ্জ করতে পারছে, আমরা এই সুবিধাটা পাচ্ছি। সো এখন আপনারা চাইলে শর্টকাটও নিতে পারেন, সেটা হতে পারে AltSMF, বা এখানে অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে, এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে স্ট্রোক কালার আছে, এখানে আপনারা চাইলে আপনারা মন মতো করে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখাচ্ছি যে কোথায় কী ফাংশনাইজগুলো আছে। সো আমাদের গেল এই তৃতীয় সাবজেক্ট। এখন আমরা চতুর্থ সাবজেক্টে চলে যাব। ওকে বন্ধুরা, আমি এখন চতুর্থ সাবজেক্ট আপনাদেরকে দেখাবো ম্যাশ টুল। ম্যাশ টুলের ব্যাপারে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যে ম্যাশ টুলটা আসলে কীভাবে কাজ করে। বন্ধুরা ম্যাশ টুল আছে এরকম একটি আকর্ষণীয় একটা জিনিস, যেটা বলি যে আমরা অ্যাট্রাকটিভ একটা টুল। সো এই টুলটি দিয়ে আপনি আপনার মন মতো করে একটি কাস্টম কালার ইউজ করতে পারবেন, বা কাস্টম একটি ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারবেন।
সো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, আমি একটা রেক্টেঙ্গল নিয়ে একটি কালার সোয়াচ নিয়ে নিই। দেন এখন আমরা একটু কালারটাকে যদি একটু চেঞ্জ করে দেন আপনাদেরকে একটু দেখাতে ইজি হবে, আপনারা বুঝতে সুবিধা হবে। সো এটাকে আমরা একটু ডার্ক করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের মিডল পয়েন্টে আমরা কিছু পয়েন্ট ক্রিয়েট করে এটাকে আমরা কাস্টম বাজে এটাকে আমরা কালার ইফেক্ট ইউজ করব। সো এটাকে আমরা যদি ম্যাশ টুলটা সিলেকশন করার পরে ম্যাশ টুলটা কিন্তু অবশ্যই আপনার রেক্টেঙ্গল বক্সটা সিলেকশন অবস্থায় ম্যাশ টুলটি ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আমি এটাকে জাস্ট খালি সেন্টারে একটা ক্লিক করি। সেন্টারে ক্লিক করলে ডেফিনেটলি আমাকে সে একটা সেন্টার থেকে আমাদেরকে চার কোণে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিয়েছে। সো এখন যদি আমি জাস্ট খালি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমার চতুর্থ সাইডে কিন্তু ডার্ক হয়ে গেছে। দেন আমার যে মিডল পয়েন্টে যে আমরা অ্যাঙ্কর পয়েন্টে নিয়েছি এখানে কিন্তু একটি ব্রাইট কালার আমরা ইউজ করতে পেরেছি, একটি লাইট ব্লু কালার ইউজ করে আমরা কিন্তু এটাকে আলাদা একটা ডিফারেন্ট একটা লুক দিতে পারলাম। সো এখন যদি আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারেন্সি দেখাই, সো আমরা এখানে ডিরেকশন টুলটা ইউজ করলাম। দেন ডিরেকশন টুলটা ইউজ করে কিন্তু চাইলে আমরা এখন এখান থেকে ব্লু কালারটা চেঞ্জ করে দেন আমরা অন্য একটি কালার দিতে পারবো। সো আমি যদি সিলেকশন টুল দিয়ে এটা কাজটা করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু সেটা হতো না। এটা ডিরেকশন টুল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হবে না। সো ডিরেকশন টুলটা ইউজ করলাম। দেন এখানে আমাদের যে মিডল পয়েন্টে যে পয়েন্টটি নিয়েছি আমরা সেটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা কিন্তু এইদিকে কিন্তু পয়েন্ট আছে, সো এই পয়েন্টগুলোতে আমরা না লাগালাম, ঠিক আছে। এগুলোতে আমরা না গেলাম। এগুলো চাইলে আপনি সেমভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কালার সোর্স চেঞ্জ করতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ডিরেকশন টুল দিয়ে ইউজ করে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আশা করছি আপনার এই ম্যাশ টুলের ব্যাপারে ডেফিনেটলি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের যে পঞ্চম যে সাবজেক্টে আছে, দেন পঞ্চম সাবজেক্টে। ওকে বন্ধুরা, চলে আসলাম এখন আমরা পঞ্চম সাবজেক্টে যে বিষয়টি আপনাদেরকে একদম স্মুথলিভাবে দেখাবো সেটা হচ্ছে কি, আমরা একটা লেখাকে রাউন্ড করতে গেলে বা বাংলা লেখাকে, বিশেষ করে একটি বাংলা লেখাকে রাউন্ড করতে গেলে একটি লেখা কিন্তু প্রপারলি সে রাউন্ড হয় না। সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা প্রপারলিভাবে একটি লেখাকে রাউন্ড করতে পারবেন। কেন বললাম বন্ধুরা, আপনারা চাইলে ওয়েব টুল দিয়ে কিন্তু চাইলে আপনারা একটা লেখাকে আপনারা রাউন্ড করতে পারেন। ওয়েব টুলের চাইতে যেটা একদম ইজিলি এবং কি একদম স্মুথ এবং কি আপনার একটা ডিজাইনে একদম সুন্দর একটা ক্রিয়েটিভ একটা লুক দিবে। সো সেই জন্য আপনাদেরকে এই ট্রিক্সটা শেখানো, ঠিক আছে। এখন আমরা এখানে আমরা একটু লেখে নিয়ে আগে একটু বাংলা টাইপ করে, সো এটাকে আমরা সুতনে ফ্রন্ট দিয়ে দিলাম, সুতনে। সো এখন আমরা একটা টাইপ লিখি, আমার সোনার বাংলা, দ্যাটস ইট। এই ট্যাক্সটাকে এখন আমরা রাউন্ড করে দুইভাবে দেখাবো। যেটা আপনাদের কাছে ভালো লাগে ডেফিনেটলি সেটা আপনারা করবেন, ঠিক আছে। করবেন বলতে কি, আমি যেটা সচরাচর করি আমি কিন্তু ওয়েব টুলের মাধ্যমে কখনো এটাকে আমি রাউন্ড করি না। সো রাউন্ড করার জন্য আমি যে ওয়েটা সবসময় ব্যবহার করে থাকি সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো। আগে আমি ডিফারেন্ট লুকটা আপনাদেরকে আগে ওকে, আমরা দুইটাকে আরেকটা টেক্সট কপি করে নিলাম, সরি। ওকে বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল আমরা লেখাটাকে সিলেকশন করব। দেন তারপর চলে যাব আমরা যদি চলে যাই ইফেক্টে, দেন ইফেক্ট থেকে যদি আমরা ওয়েব পাশে, দেন ওয়েব থেকে আমরা এখানে যে কোনো একটা সিলেকশন করলেই হবে। সো এখন দেখতে পাচ্ছি এটাকে কিন্তু রাউন্ড হয়েছে। সো এভাবে রাউন্ড করতে পারেন, ঠিক আছে। এভাবে রাউন্ড করলে ব্যাপারটা কি হয় যে অনেক সময় এটাকে আপনি প্রফেশনালি করতে পারবেন না, ঠিক আছে। প্রফেশনালি সে রাউন্ড হবে না। সো এটাকে জাস্ট খেলে আমরা এইভাবে রেখে দিলাম, জাস্ট এটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেন এখন যে দ্বিতীয় বিষয়টা আপনাদেরকে দেখাবো, ফার্স্ট অফ অল এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। সো এটাকে আউটলাইন করে নিলাম। দেন তারপরে আমরা একটি রাউন্ড রেক্টেঙ্গল নেব, ঠিক আছে। রাউন্ড রেক্টেঙ্গল নিয়ে জাস্ট খালি আমরা ডিরেকশন টুলটি ইউজ করে আমরা নিচে যে পয়েন্ট আছে নেচারটাকে ডিলিট করে দিলাম, এটা ফিল কালারসে স্ট্রোকে পরিণত করে দিলাম, দ্যাটস ইট। দেন তারপর যে বিষয়টা করব, এখানে আমরা আসলে দেখতে পাবো এখানে ব্রাশ টুল। সো এই ব্রাশ টুলটা আমরা ক্লিক করব। দেন ব্রাশ টুলে যেয়ে তারপর এটাকে জাস্ট খালি ড্র্যাগ করে আমরা এই ব্রাশ টুলের ভিতরে এনে ছেড়ে দেবো। দেন ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা মেসেজ দিছে, আমরা এটাকে নিউ আর্ট ব্রাশে কনভার্ট করবো। সো সেটার জন্য আমরা করব আর্ট ব্রাশ। দেন ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখানে আসলে আমরা দেখতে পাবো অনেক ধরনের সিস্টেম আছে। সো এটাকে লেফট আছে, রাইট আছে, দেন আপ অ্যান্ড ডাউন আছে, ঠিক আছে। এগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে ফার্স্ট অফ অল রাউন্ডটা করে নিই। এখন যেদিকে লুকটা দেওয়া আছে, রাইট দিকে আমার লুকিংটা দেওয়া আছে। সো রাইটে আমরা ক্লিক করে দিলাম, কারণ আমরা এখন এটাতে যদি ক্লিক করি, বন্ধুরা জাস্ট দেখতে পারলেন যে এটাকে আমরা কত স্মুথলিভাবে, কি কোনো ফাটে নাই বা কোনো কিছু হয়, ঠিক আছে। একদম প্রপারলি সে রাউন্ড করে আমাকে অলরেডি দিয়ে দিতেছে। সো এটাকে আমরা চাইলে কাস্টমভাবে এটাকে আমরা থিকনেসটা কমাতে পারি, বাড়াতে পারি। আমরা স্ট্রোকে চলে আসলে এখান থেকে যদি স্ট্রোকটা কমে দিই, দেন স্ট্রোকটা কমালে দেখতে পাবো এখানে অটোমেটিক্যালি এটা কিন্তু কমে গেছে। সো এটাকে আমরা জাস্ট এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আমাদের প্রফেশন অনুযায়ী, ঠিক আছে।
সো এখন যে বিষয়টা আপনাদের দেখাবো, তারপর এটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে। সেটা এক্সপ্যান্ড কীভাবে করবেন, ঠিক আছে? এটাকে ধরা অবস্থায় দেন আমরা চলে যাবো অবজেক্টে, দেন অবজেক্ট থেকে আমরা চলে আসবো এক্সপ্যান্ড অ্যাপারেন্স। সো এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। সো আশা করছি আপনার এই বিষয়টাও অবভিয়াসলি ক্লিয়ারেন্সি হইতে পারছেন। সো এখন আমরা চলে যাবো আমাদের যে 6 নম্বর যে বিষয়টি আছে, 6 নম্বর যে সাবজেক্টটি আছে, ঠিক আছে? 6 নম্বর সাবজেক্টটি আসলে অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা। এখন যে আমার ইন্টারফেসটি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আমি আগে যেই টেকনিক্যাল বিষয়গুলো দেখিয়েছি সেই ইন্টারফেসটা কিন্তু অন্যরকম ছিল। এখন ওটা কিন্তু আলাদা একটি ডিফারেন্ট ইন্টারফেস দেখাচ্ছে। কারণ হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু অনেক ধরনের ফিচার অ্যাড করা হয়েছে ইন্টারফেসের। সো এই সমস্যাটা অনেকেই পরে থাকেন, অনেকেই আমাকে কমেন্টস করেছেন, ভাই আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এমন টুলটা আসছে না বা দেখা যাচ্ছে না, শো অফ হচ্ছে না। সো সেই প্রবলেমটা কেন হচ্ছে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো এখন যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু স্কোর করে একটু উপর আসি, দেন এখানে যেটা আসি দেখতে পারবো এখানে সুইচ ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস। সো এটাতে আসলে আমরা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব, ঠিক আছে? অ্যানিমেশন আছে, এসেনশিয়ালস আছে, ঠিক আছে? এখানে এসেনশিয়াল গ্রাফিক্স আছে, লেআউট আছে, প্রিন্টিং অ্যান্ড প্রো ফ্লোয়িং আছে, ঠিক আছে? এখানে আপনারা যেটা ইউজ করেন সেটা আপনারা ডেফিনেটলি নেবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এই প্রবলেমটা ফেস করছেন। এখানে যদি আমরা দেখি, ঠিক আছে? এখানে আমরা জাস্ট খালি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা করে দিলাম, ঠিক আছে? এসেনশিয়াল ক্লাসিকটা করার কারণে কিন্তু আমাদের অনেক টুলস বার এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে আমরা এসেনশিয়াল দিই, দেন এখানে আমরা অনেক টুলসগুলো হাইডিং দেখবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে? যদি আমরা টুলস বারের এখানে আসার পর এখানে আমরা দেখতে পাবো এডিট টুলবার। সো এখানে আমরা আসলে অনেক ধরনের টুলসবার পেয়ে যাবো, যেগুলো আমাদের এখানে হাইডিং ছিল, দেন এগুলো কিন্তু একটা অপশনাইজ করে সে শর্টকাটে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা চলে যাবো আমাদের ওয়ার্ক স্পেসে। সো আমরা এসেনশিয়াল গ্রাফিক্সই থাকি, কারণ আমি সচরাচর এইটাতেই কাজ করি। সো এটা আমার জন্য একদম ইজি হয়, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে আপনার নিজের মন মতো এখানে টুলসগুলো বা যে জায়গায় প্লেসমেন্ট করে আপনি এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, নিউ ওয়ার্ক স্পেস, এটাতে আমরা যদি ক্লিক করে এখানে একটা নাম দিই, ঠিক আছে, নিউ স্পেস সি, হ্যাঁ, ঠিক আছে? আমরা এখন যদি এটা ক্লিক করে দেন, এখন কিন্তু আমরা যতবার ইলাস্ট্রেটর ওপেন করবো ততবারই কিন্তু এটা সেম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সাজিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই আপনাদের কাছে একটি লাইক, একটি কমেন্ট আশা করছি, আর পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।